কি ইতিমধ্যে যে আওয়ামী লীগ সরকার যা করছিল এখন তাই সেম আমাদের এই সেনাপ্রধান বা আমাদের উপরুক্ত কর্মকর্তা শুরু করছে আমাদের উপরে হঠাৎ করে গুম করে দিচ্ছে। এই গুম করাটা যেন আমরা নাইমুল ভাইকে ফেরত পাই সেজন্য কিন্তু আমরা এই সিচুয়েশন তৈরি করছি, কারণ ওনারা আমাদেরকে বলতেছে যে না আমাদেরকে চাকরি ফেরত দেওয়া হবে পর্যায়ক্রমে। তাও মেনে নিলাম, কিন্তু আমাদেরকে গুম করা হচ্ছে কেন? আমাদের 7 জন সৈনিককে গুম করা হয়েছে। আমরা চাচ্ছি এই নাইমুলকে নিয়ে আমরা ফেরত যাবো, এই জন্য আমরা ওনাদেরকে যেতে দিচ্ছি না, আমাদেরকে মেরে ফেলেন, নাহলে আমাদের কাকে যেতে দিচ্ছেন না? এই আমাদের এখানে উপরস্থ কর্মকর্তা আছে, ব্রিগেডিয়ার জেনারেল আছে একজন, 2 জন, আরও মেজর আছে। সৈনিক পার্টি তো আদেশের গোলাম, কারণ ওনাদের আপনারা কি তাদের সামনে মানে পরিবার পরিজন নিয়ে গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন? হ্যাঁ, আমরা তাদের সামনে গাড়ির সামনে শুয়ে পড়েছিলাম, আমাদেরকে মারে যান, নাহলে আমাদেরকে সৈনিকটাকে ব্যাক দেন। কি আপনাদের প্রধান দাবিগুলো বলুন? প্রধান দাবি আমাদের 3টা, একটা হচ্ছে 3টা। হ্যাঁ বলেন। এখন বর্তমান ওই 3টা দাবি নিয়ে আমরা চলতেছি না। এখন দাবি হচ্ছে আমাদের সৈনিক পার্টিকে গুম করা হলে কেন, সৈনিক পার্টিকে ব্যাক দোক, আমাদের প্রধান সমন্বয়ক সংলাপের মাধ্যমে এই 3টা দাবি আমরা মেনে নেব। প্রধান সমন্বয়ক যা করবে, প্রথম দাবি এখন একটাই, এখন বর্তমান দাবি আমাদের একটাই চলতেছে বর্তমান সিচুয়েশন। মানে গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে প্রধান সমন্বয়ক আমাদের নাইমুল ভাই, হ্যাঁ, এবং আমাদের আরো কিছু লোককে করা হয়েছে। যাদেরকে ইউনিফর্ম ফেরা দেওয়া যাবে না, একটু বেশি কঠিন তো, তাদেরকে একটু সুযোগ এটা দেওয়া হোক, যে কয়দিন চাকরি করছে সেই চাকরির বেনিফিটটা যেন পাই, এটুকুই আমাদের দাবি। আশ্বাস পেয়েছেন কিনা? হ্যাঁ, আশ্বাস তো আমাদেরকে দিচ্ছে, কিন্তু এই আশ্বাস তো গত 9 মাস থেকে দিচ্ছে। যেমন 29শে ডিসেম্বর বিমান বাহিনীর প্রধান আমাদেরকে আসে বলছে আপনাদের দাবি মেনে নেওয়া হলো, আপনাদের সবকিছু 5 কর্মদিবসের মধ্যে করা হবে। এই যে আমাদের খালি আশ্বাস দিচ্ছে, কিছু করাচ্ছে না, এভাবে ঘুরাচ্ছে। এই জন্য আজকে আমরা বলছি হয় মেরে ফেলেন, না হলে আমাদেরকে সবার সামনে আমাদের দাবিটা তুলে ভালো করে বলেন যে আমরা এটা করবো। এটা হচ্ছে এখন আমাদের প্রধান দাবি। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক হচ্ছে, কারা বৈঠকে আছে? হ্যাঁ, আমাদের সহপাঠী আছে, আমাদের সহপাঠী 6 জন 8 জন গেছে ভিতরে। আমাদের একটাই দাবি যে আমাদের নাইমুল ভাইকে ফেরত দেওয়া হোক, আমরা তাকে নিয়ে চলে যাব। পরবর্তী পদক্ষেপে আমরা দেশবাসীর কাছে সাংবাদিকের মাধ্যমে যা বলছি, দেশবাসী আমাদের জন্য ডক্টর ইউনূসের কাছে এই জিনিসটা পৌঁছায়। আমরা পরিবার পরিজন নিয়ে ধরেন সকাল থেকে রাত হয়ে গেছে, মানে এইভাবে কতক্ষণ থাকবেন আপনারা? যতক্ষণ থাকতে হয়, যদি জীবন চলে যায় জীবন দিয়ে দিব, কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায় করে বাড়িতে ফিরবো, এটা ছিল আমাদের মূল লক্ষ্য আজকে। এই জন্য আমরা এখানে। আপনি পরিচয় দেন ভাই। আমি পরিচয় সাবেক সেনা সদস্য মোহাম্মদ রাজিউর রহমান, 8 বেঙ্গল, আমার বাড়ি ঠাকুরগাঁও। 8 বেঙ্গল মানে কোথায়? আপনার কর্মস্থল লাস্ট কোথায় ছিল? ময়মনসিংহ। কত সালে চাকরিচ্যুত হয়েছে? 21 সালে, 21শে নভেম্বর। আচ্ছা, এই যে আপনারা তো সাবেক সেনা